মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৃন্দা দেবী এবং ওনাদের দুজনের অভিযোগের ভিত্তিতে এবং আমি নিজে ঘটনাটা যা বুঝলাম তার ভিত্তিতে বর্ণমালা দেবী আপনাকে আমাদের অ্যারেস্ট করতেই হবে। এসব দেখে লাভ নেই, সন্ধ্যের পরের ফুটেজ দেখা। ওকে, রাত তখন 12টা বাজে। দেখি এখন কি রাত 12টা পর্যন্ত ফুটেজ রয়েছে, তারপর আর ফুটেজ নেই তো? হোয়াট? সব ডিলিট হয়ে গেল না? সত্যি তো, এসব তো আমাদের কেউ করেনি। তাহলে তোর বাবা, কি যে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরো বড় কোনো বিপদ হবে না তো মহেশ্বর? ফুটেজ এইভাবে কখনো ডিলিট হয়ে যেতে পারে নাকি? ঠিক করে দেখুন। এটা কি করে হতে পারে? ডিলিট হয়ে গেল মানে এটা ব্যাপারটা খুব রহস্যজনক লাগছে আমার। এটা কি করে হতে পারে? কেসটা ঠিক বুঝতে পারছি না তো। টাইম টু টাইম ব্যাপারটা আরো গোলমেলে হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, বলছি কোনোভাবে রিট্রিভ করা যাবে না? এটা তো হতে পারে না, চেষ্টা করে দেখুন না একবার। কেন হতে পারে না? রাদার আমার তো মনে হচ্ছে এটাই হওয়ার ছিল। ঠিক 12টার পরই বর্ণমালার প্রেমিক এসেছিল, আর তারপরে দুজনে মিলে আমার দাদার ক্ষতি করে দিয়েছে, জাস্ট সরিয়ে দিয়েছে। আর সেই জন্যই বর্ণমালা প্ল্যান করে ঠিক ওই সময়ের ভিডিও ফুটেজগুলো ডিলিট করে দিয়েছে। সিম্পল। একেবারে ঠিক কথা বলেছো ভাগ্নি। আমি তো বলছি আমার কোনো কাজ আমি করিনি। আপনারা কেন বুঝতে পারছেন না? বোঝার তো আর কিছু নেই বর্ণমালা, তুমি ধরা পড়ে গেছো। কি যে হচ্ছে মেয়েটার সঙ্গে কে জানে। সেই এত কিছু করেও মেয়েটাই ফেঁসে গেল। এই জন্য আমি চাইনি শ্যামলী আবার ফিরে আসুক। এবার বুঝতে পারছেন তো আপনারা কেন আমি ওই মেয়েকে পছন্দ করি না? ও যেচে ঝামেলা নিয়ে আসে। গুড মর্নিং। কিসের গুড মর্নিং? কালকে রাতে তুমি কোথায় ছিলে? আমি রুমের মধ্যে আটকে পড়ে আছি, আমার কাছে ফোন নেই। আমার কথা মনে পড়ে না নাকি রিক? আরে কালকে তো রেস্ট নিতে গেছিলাম, তারপর রেস্ট নিতে নিতে কখন চোখটা যে লেগে গেল বুঝতেই পারিনি। একবারে সকালে ঘুম ভেঙেছে। আমার তো মনে হচ্ছে টাইমে তুমি কিছুই বুঝতে পারো না। আমাকে তো সকালবেলা রুম সার্ভিসের জন্য এসে দরজাটা খুলে তারপর আমি আমার ফোন খুঁজে পেলাম। আমার না মনে হচ্ছে কি আমাকে ইচ্ছে করে আটকে রেখেছিল ওই ঘরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাম নাও, চলো এবার যাই। ওখানে যাই হোক না কেন তুমি ওখানে যাবে না। ইউ উইল ওয়েট হিয়ার। কিন্তু আমি তো বারবার বলছি আমি কিছু করিনি। আপনারা কেন বিশ্বাস করছেন না? আমি তো কিছু বুঝতেই পারছি না। আচ্ছা বৃন্দা, আপনি তো আমাকে বিশ্বাস করেন। আমি আপনাকে বলছি, বর্ণমালা দেবী কিছু করেননি, উনি কিছু জানেন না। বেশ, সবই শুনলাম। আমি মানছি আপনি খুব টেন্সড ছিলেন। কাল সারা রাত আপনি ওনাকে খুঁজেছেন, স্বাভাবিক, সেটাই স্বাভাবিক। এমনকি আপনি এতটাই ব্যস্ত ছিলেন যে ওনার ফোনও আপনি রিসিভ করতে পারেন। কিন্তু কাল রাত থেকে চন্দ্রাশিস বাবু যে নিখোঁজ এটা জানার পরেও আপনি পুলিশকে ইনফর্ম করেননি কেন? আপনাদের তো উচিত ছিল প্রথমেই পুলিশকে জানানো। তোমার এই উদ্ভট প্ল্যানিং এর রেজাল্টটা দেখলে তো জনকে বিশ্বাস। আসলে অফিসার, আমরা তো এখানে কিছু চিনি না, তবে জানাতাম, সকালেই জানাতাম। অফিসার, আমি আপনাকে বলছি,
বর্ণমালা এই হানিমুনের সময়টাকেই বেঁচেছিল আমার দাদার ক্ষতি করবে বলে। কি আজে বাজে কথা বলছো বৃন্দা? তোমার দাদার সঙ্গে আমি তো হানিমুনে আসতে চাইনি, তাহলে এক্স্যাক্টলি দ্যাটস মাই পয়েন্ট। তুমি তো দাদার সাথে হানিমুনেই আসতে চাওনি, কারণ তুমি দাদাকে তো পছন্দই করো না, শুধুমাত্র দাদার সম্পত্তির উপর তোমার লোভ। দাদার জমিটা তো তুমি নিয়েই নিয়েছো তোমাদের শুকতারার জন্য, এখন বাকি সম্পত্তি হাতানোর তালে ছিলে। আর তুমি খুব ভালো করে জানো স্বামীর মৃত্যুর পর তার সব সম্পত্তি তার স্ত্রীর নামে হয়ে যাবে, মানে তোমার নামে হয়ে যাবে। আর সেই জন্যই কাল নাচ গানের পর সবাই যখন যে যার ঘরে চলে গেল, ঠিক তখনই তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমার দাদাকে গুম করে দিলে। আর তারপরেই অনিকে তার সবাইকে ডেকে সারা রাত ভোর দাদাকে খোঁজার নাটক করলে, যাতে তোমাকে কেউ সন্দেহ না করে, কি তাই না? এক মিনিট, আপনারা কিছু পেলেন? ঠান্ডা মাথায় সব প্রমাণ লোপাট করেছে স্যার, কিচ্ছু পাবেন না আপনি। না 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 না, আমি কিছু করিনি অফিসার, আমি কিছু জানি না, আমি আর এসব সহ্য করতে পারছি না, আমি সত্যি কিছু জানি না। আপনি কিছু জানেন না, আপনি কিছু করেননি, অথচ চন্দ্রাশিস বাবু নিখোঁজ হওয়ার পরেও সেই খবর আপনি ওনার বাড়ির লোককে জানাননি। এমনকি প্রায় 12 থেকে 14 ঘন্টা সময় কেটে যাওয়ার পরে আপনি পুলিশকেও সেটা ইনফর্ম করেননি। আই এম সরি, বৃন্দা দেবী এবং ওনাদের দুজনের অভিযোগের ভিত্তিতে এবং আমি নিজে ঘটনাটা যা বুঝলাম তার ভিত্তিতে বর্ণমালা দেবী আপনাকে আমাদের অ্যারেস্ট করতেই হবে। না না, এটা কি বলছেন? দাদু শান্ত হও, এইভাবে উত্তেজিত হয়ে গেলে পুলিশের সন্দেহ বাড়বে বই কমবে না। অফিসার আপনি কিন্তু ভুল করছেন অফিসার। অনেক হয়েছে অনি, আর না, আমি কিন্তু বারণ করছি তোমায়। কি বলছেন উনি? বলছেন তো আপনি, আমরা সমানে বলে চলেছি, আপনি কোনো কথাই শুনছেন না। উনি একা নন, আমরা ছিলাম ওনার সাথে, এই পুরো ঘটনাটার সাথে উনি জড়িত নন, এটা আপনি শুনছেনই না। যা শোনার এবার থানায় গিয়ে শোনা হবে। আপনি ওনাকে নিয়ে আসুন, চলুন। চলুন। আমি আসছি আপনাদের সাথে। আমি কিছু করিনি, আমাকে ছাড়ুন, আমি সত্যি কিছু জানি না। অনি, মা দাদা হয়ে গেছে। ধ্রুব, জোনাকি, এসো। চলো জোনাকি। আমরাও যাব। সবার আসার কোনো দরকার নেই তো, আমরা যাচ্ছি তো। আমরা গিয়ে ওখানে টাইম টু টাইম সবাইকে সবটা আপডেট করে দেবো। অলরাইট, জাস্ট রিল্যাক্স, আমরা যাচ্ছি। চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।